শহরের এই ব্যস্ত যান্ত্রিক জীবন আর রোজকার একই রুটিনের মাঝে হঠাৎ করেই যেন একটা ডাক এসে পৌঁছল। খুব শান্ত, তবুও খুব শক্তিশালী একটা ডাক। পাহাড়ের ডাক, মহাদেবের ডাক। তখনই বুঝতে পারলাম এবার যেতে হবে। রাস্তাটা একদমই সহজ ছিল না। সোনপ্রয়াগ থেকে একটানাই উঁচু নিচু পথ। একবার মনে হচ্ছিল আর বোধহয় পারব না। পা চলছিল না, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। কিন্তু চারপাশের এই অদ্ভুত সুন্দর প্রকৃতি আর অজস্র ভক্তদের মুখে হার হার মহাদেব ধ্বনি যেন এক অদৃশ্য শক্তি যোগাচ্ছিল শরীরে। এই যাত্রা শুধুমাত্র শারীরিক ছিল না, ছিল আত্মার। আর তারপর সেই মুহূর্তটা আসলো। মেঘ সরে গিয়ে যখন প্রথমবার মন্দিরের চূড়াটা দেখতে পেলাম, মনের সব ক্লান্তি, শরীরের সব ব্যথা যেন এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। অনেক বছরের অপেক্ষার পর যেন সঠিক ঠিকানায় পৌঁছে গেছি। চোখ দিয়ে না চাইতেও জল এসে গেল। কারণ কেদারনাথ শুধু একটা মন্দির নয়, এটা একটা জীবন্ত অনুভূতি। কিছু স্মৃতি, অনেকটা শান্তি আর ভাষায় প্রকাশ না করতে পারা কিছু আশীর্বাদ নিয়ে ফিরে আসা। তবে আসল কথা কি জানেন? কেদারনাথ থেকে কেউ কোনোদিন পুরোপুরি ফিরে আসতে পারে না। তার মনের একটা অংশ চিরকালের জন্য ওখানেই থেকে যায়। হার হার মহাদেব।